অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সোনার ফোনে যে গোডাউনের ছবিটা আসে, সেই গোডাউনে দীপা কোনো টাইম ওয়েস্ট না করে যেতে চায়। ঠিক সেই সময় জয় বলে, বৌদিদি আমিও যাব, কিন্তু উর্মি জয়কে বাধা দেয়। তখন জয় উর্মির কোনো বাধা শোনে না, উর্মিকে অপমান করে তার বৌদিদি এবং পুলিশ অফিসারদের সঙ্গে সেই গোডাউনে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রুডি সূর্য এবং লাবণ্যকে অজ্ঞান করে গাড়িতে করে অন্য জায়গায় নিয়ে যায়। রুডি মনে মনে বলতে থাকে, তুমি কোথাও খুঁজে পাবে না দীপা, সূর্য এবং লাবণ্যকে। অন্যদিকে আমরা দেখতে পাই অভিনাশ সে গোডাউন ঘেরাও করে। দীপা, অভিনাশ, জয় প্রত্যেকেই সে গোডাউনের ভেতরে গিয়ে প্রবেশ করে এবং সেখানে গিয়ে দীপা চমকে ওঠে, কারণ সেখানে কেউ ছিল না। দীপা সূর্য এবং লাবণ্যকে ওখানে খুঁজে না পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং কান্নাকাটি করতে থাকে যে ডক্টর বাবু, আমি এখন আপনাকে কোথায় খুঁজবো। পুলিশরা চারদিকটা তদন্ত করে দেখে, কিন্তু সেখানে কোনো ক্লু পায় না তারা। অন্যদিকে আমরা দেখতে পাই রুডি একটা চায়ের দোকানের সামনে গিয়ে গাড়ি থামায় এবং সেই চায়ের দোকানে গিয়ে একটা জলের বোতল নেয়। রুডি চায়ের দোকানদারকে গিয়ে বলে, আমার ফোনে না ব্যালেন্স নেই, আপনার ফোন থেকে আমি একটা জায়গায় কল করতে পারি। তখন ওই দোকানদার রুডিকে ফোনটা দিয়ে দেয়। রুডি তখন দীপার নাম্বারে কল করে এবং দীপাকে জাস্ট একটা কথাই বলে যে গো ব্যাক টু মুম্বাই। দীপার সামনে সেই সময় অভিনাশ ছিল। দীপা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বলে, অভিনাশ দেখো, একটা আননোন নাম্বার থেকে আমাকে কল করে বললো গো ব্যাক টু মুম্বাই। তখন অভিনাশ সেই নাম্বারে আবারও ফোন দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর সে ফোনটা রিসিভ করে সেই দোকানদার। অভিনাশ তখন সেই দোকানদারকে বলে, আপনার নাম্বার থেকে কিছুক্ষণ আগে একটা কল এসেছিল। তখন সেই দোকানদার কোনো কিছুই বুঝতে পারে না। তখন অভিনাশ বলে, আমি পুলিশ অফিসার, আপনার নাম্বার থেকে একটু আগে কে কথা বলছিল? তখন সেই দোকানদার বলে, একজন মহিলা কথা বলছিল। অভিনাশ বলে, কেমন দেখতে সেই মেয়েটা? তখন দোকানদার বলে, আমার দোকানের সামনে সিসিটিভি ফুটেজ আছে, আপনারা এখানে আসুন, আপনারা চেক করে দেখতে পারেন। তখন অভিনাশ সেই লোকেশনটা নেয় এবং দীপা সহ পুলিশ অফিসারদের নিয়ে ওখানে গিয়ে পৌঁছায় এবং সেই দোকানদারকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং সিসিটিভি ফুটেজটা চেক করে। সেখানে দেখা যায় ওই মেয়েটার মুখ ভালো মতো বোঝা যায় না। দীপা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বলতে থাকে, আমি ডক্টর বাবুকে কিভাবে খুঁজে পাবো? এই বলে দীপা প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সোনা প্রচন্ড কান্নাকাটি করে তার বাবার জন্য। অন্যদিকে রূপা গিয়ে সোনাকে সান্ত্বনা দেয় এবং বলে, বোন তুই টেনশন করিস না, বাবাকে খুঁজে পাওয়া যাবে। রূপার সোনার প্রতি এমন ভালোবাসা দেখে কাকিয়া এবং উর্মি ভেতরে ভেতরে জ্বলতে থাকে। সোনা রূপাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে এবং বলতে থাকে, মা বাবাকে খুঁজে পাবে তো রূপা? সেই মুহূর্তেই কুন্তলা আসে এবং কুন্তলা এসে সোনা এবং রূপার একসাথে উপস্থিতি দেখে প্রচন্ড ক্ষেপে যায় এবং কুন্তলা তখন নাটক করে সোনাকে বলতে থাকে, সোনা তুই কান্না করিস না মা, তোর মা চলে এসেছে। রূপা কুন্তলাকে দেখে প্রচন্ড ক্ষেপে যায় এবং বলেন, আপনি কেন এসেছেন? আপনি এক্ষুনি বেরিয়ে যান। কুন্তলা তখন বলে, আমি আমার সোনা বৌমার বাড়িতে এসেছি, আমার সোনাকে দেখতে এসেছি, তোমার থেকে পারমিশন নিয়ে আমার এখন থেকে এখানে আসতে হবে নাকি? তখন রূপা বলে, আপনার সোনা বৌমার এই বাড়িতে যতখানি অধিকার আছে আমারও এই বাড়িতে ততখানি অধিকার আছে, আপনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। তখন কাকিয়া এবং উর্মি বলে, তুই এমন ব্যবহার করছিস কেন কুন্তলার সঙ্গে? তখন রূপা বলে, তোমরা সবকিছু ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলিনি। তিনি সোনার সঙ্গে কত খারাপ আচরণ করতো, সোনাকে মারধর করতো। তখন সোনা এক পর্যায়ে কুন্তলার দিকে তাকিয়ে বলে, প্লিজ আপনি চলে যান। তখন কুন্তলা সোনার উপর প্রচন্ড ক্ষেপে যায় এবং বলে, কি বলে তুমি? তোমার এত বড় সাহস? এই বলে কুন্তলা থেমে যায়। তখন রূপা এসে বলে, এই তো দেখলেন, আসল রূপ বেরিয়ে গেল। অন্যদিকে আমরা দেখতে পাই দীপা প্রচন্ড ভয় পেয়ে যায়। দীপা তার সর্বস্ব দিয়ে আশেপাশে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও লাবণ্য এবং সূর্যকে খুঁজে পায় না। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। পরবর্তী এপিসোডটি পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।